হাতে নিয়ে নিচ্ছে, ভয়াবহ অবস্থা। এখনও কচুরিপানা নষ্ট করতে পারতেছি না, সার খেয়ে নিচ্ছে কচুরিপানা। তাহলে মাছের কী অবস্থা? একই অবস্থা। তো বাজারে যে ফলমূল শাকসবজি পাওয়া যায় সেগুলো হচ্ছে অনেকটাই অনিরাপদ। আর পারিবারিকভাবে করলে আপনি নিরাপদ শাকসবজি পাবেন, আর কি পাবেন? টাটকা শাকসবজি পাবেন। এক নিরাপদ, এক হচ্ছে টাটকা। আরেকটা কি, যখন ইচ্ছা তখন আপনি তুলতে পারবেন। বাড়িতে মেহমান আসলো, আপনি লাল শাক উঠে নিয়ে আসলেন, কলমি উঠাই নিয়ে আসলেন। আপনার মনে হলো আজকে 4 রকমের শাক রান্না করবেন, লাল শাক, পুঁই শাক, কলমি শাক, আপনার পালং শাক একসাথে খাওয়াতে পারবেন। তো সারা বছর যাতে আপনি আপনার পুষ্টি চাহিদা পাওয়া যায়, এই জন্য আমরা পারিবারিক পুষ্টি বাগানগুলো করছি। যার যতটুকু জায়গা আছে আপনি করবেন। আপনার যদি জায়গা না থাকে, আপনি ছাদে করবেন, আপনি সানশেডে করবেন, আপনি গাছের নিচে করবেন। জানেন তো, এখন আমরা বস্তা আদা চাষ করছি, বস্তায় হলুদ চাষ করছি, বস্তায় মরিচ চাষ করছি। আমার বাড়ি যেখানে বাসা, সেখানে ছাদে এই মুহূর্তে আপনাকে লাউ দেখাতে পারবো, মুরগি দেখাতে পারবো। ব্রোকলি হয়েছে, ওই দিন ব্রোকলি শাক খেলাম, এই গত 3 দিন আগে, এই প্রথম খেলাম। দেখলাম যে ব্রোকলি হয়েছে, পাতাগুলো কচি কচি পাতাকে দিয়ে শাক খেলাম, ওই শাকটা নিরাপদ। বেগুন আছে, টমেটো আছে, আপনার পাট শাক খেলাম, তিতা মিঠা 2 ধরনের ছিল, কলমি শাক ছিল, পুঁই শাক। এমন কোনো জিনিস নাই যে পারি না। তা কেন বললাম? আমি একজন ব্যস্ত মানুষ, 4 জেলার দায়িত্ব থেকে যদি আমি বন্ধের দিন আমি আমার পরিবার মিলে করতে পারি, আপনি কেন পারবেন না? আপনাকে করতে হবে, এই সন্তানের জন্য করতে হবে। কারণ এই সন্তানগুলো যাতে পুষ্টি পায়, চোখের জ্যোতি বাড়ে, অসুস্থতা নিয়ে বড় না হয়, এই জন্য ওদের হক আছে আপনার প্রতি। ওই সন্তানের মুখের দিকে তাকাই আপনাকে নিরাপদ ফসল উৎপাদন করতে হবে। জমিতে যতটুকু সার দেওয়া দরকার, সুষম মাত্রায় রাসায়নিক সার, সাথে জৈব সার, জৈব বালাইনাশক। অনেকে আমাদের বালাইনাশক বিষের নাম মুখস্থ, একদম টাটকা বলিবে অমুক বিষ দিতে হবে। এটা কোনো বাহাদুরি না। ফসলকে নিরাপদ রাখাটাই বাহাদুরি, ফসল জমিকে সুস্থ রাখাই বাহাদুরি। এই সংবাদগুলো, এই মেসেজগুলো, এই তথ্যগুলো কোথায় পাবে? এই যে আমরা যারা বসে আছি এখানে আমাদের কাছে। আসুন, আজকের এই উঠান বৈঠকের মাধ্যমে আপনারা কৃষি বিভাগের সাথে যোগাযোগ রাখেন, মাটিকে নিরাপদ করতে পারবেন। এই মাটি থেকে ফসল যেটা উৎপাদন হয় সেটাকে নিরাপদ করতে পারেন। ওই ফসল ভক্ষণ করে আমরা যারা সবাই ভক্ষণ করি, ভোক্তা, আমরা নিরাপদ থাকবো। আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে যারা আয়োজক, সর্বোপরি